নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। সেটা হলো ফুলকপির ভাপা। আশা করি সবার ঘরে শীতের সিজনে ফুলকপি থাকবে। প্রথমে ফুলকপিগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়ে তাতে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। নিয়ে সেটা ভালো করে জল ছেঁকে একটা অন্য বাটিতে রাখতে হবে। তারপরে রেখে তার মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটু আদা ছেঁচে দিতে হবে। এবং যদি ফুলকপি অনেকটা হয় তবে দুটো ডিম দেবে, ফুলকপি অল্প হলে একটা ডিম দেবে, সাথে দেবে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে সেটা কড়াইতে তেল দিয়ে বেশ লাল লাল করে ভাজা করতে হবে। হাফ ভাজা যখন হয়ে যাবে একটা টমেটো কেটে সেটাকে দিয়ে আরও ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে অন্যদিকে মিক্সিংয়ে সর্ষে সাদা সর্ষে পোস্ত আর কাজু বাটা একসাথে বেটে নিতে হবে। একটা টিফিন বাটির মধ্যে ওই ফুলকপিগুলো ঢেলে তার মধ্যে এই বাটা মশলাটা ঢেলে দিতে হবে। তারপরে দিতে হবে তাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো, তারপরে দেব কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। যদি কারো ঘরে থাকে নারকেল তাহলে একটু কুড়িয়ে দিতে পারো, কিন্তু সর্ষের তেলটা খুব অল্প পরিমাণে দেবে, নয়তো ঝাঁঝ হয়ে যাবে, খেতে পারবে না। তারপরে তাতে ধনে পাতা আর চিনি দিতে হবে। দিয়ে ভালো করে মুখটা আটকে নিয়ে একটা কড়াইতে হোক যাতে হোক জল গরম করে তার মধ্যে টিফিন বাটিটা বসাবে, যেন টিফিন বাটির উপরটা একটু জল থাকে, কেন ওর ভাপে ভাপেই এটা ফুলকপিটা ভাপা হবে। অন্তত 25 মিনিট রাখতেই হবে, নয়তো ফুলকপিগুলো ঠিকমতো সিদ্ধ হবে না। দেখো নামিয়ে নিয়েছি। এখন নামিয়ে অল্প একটু সর্ষের তেল আর একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। দেখো তোমরা অবশ্যই এটা বাড়িতে একবার হলেও করে দেখতে পারো, দারুণ স্বাদের, খুব ভালো লাগবে। করলে আমাকে জানাবে কমেন্টে কেমন লাগলো।